মার্কোর সাথে আজকের ম্যাচে রাশফোর্ডের পারফরমেন্স দেখার পরে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে রাশফোর্ডকে নেক্সট সিজনের জন্য বার্সেলোনার সাইন করানো উচিত হবে নাকি তাকে ছেড়ে দেওয়াটা বেশি যৌক্তিক হবে। এখন এই ব্যাপারে কথা বলার আগে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে নিই। আজকের ম্যাচের পারফরমেন্সটা আপনি রাশফোর্ডকে শুধুমাত্র তার গোল বা অ্যাসিস্ট দিয়ে কিন্তু বিচার করতে পারবেন না, বিকজ তার কিন্তু আজকের ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট কোনোটাই ছিল না। বাট তার যে ইম্প্যাক্ট ছিল পুরো ম্যাচে যতক্ষণ পর্যন্ত তিনি মাঠে ছিলেন সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। আমরা ফার্স্ট হাফে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে কিন্তু রিদমে দেখি নাই, বাট যেই একটা মাত্র প্লেয়ার রিদমে ছিল তিনি আর কেউ নন, রাশফোর্ড। ইভেন আমাদের যে ফার্স্ট গোলটা আসে লেভানডস্কির পা থেকে, সেটার পুরোপুরি ক্রেডিট আমি রাশফোর্ডকে দিব, বিকজ রাশফোর্ড যদি ওই শটটা অ্যাটেম্প নাই করতো তাহলে রিবাউন্ডের গোলটা আসলে লেভানডস্কি পেত না। দেন আমি আসলে প্রথমে রাশফোর্ডের সাইনিং এর ব্যাপারে প্রথমে যে ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিজনে এখন পর্যন্ত বার্সা হয়ে রাশফোর্ডের পারফরমেন্স। এখন পর্যন্ত 34টা ম্যাচে রাশফোর্ড টোটাল 10টা গোল প্লাস 10টা অ্যাসিস্ট করেছেন, যেখানে লা লিগাতে তার 4টা গোল আছে আর 5টা গোল আছে চ্যাম্পিয়ন্স লিগ। আপনি এটা নোট করে রাখেন, চ্যাম্পিয়ন্স লিগে তার 5টা গোল আছে। দ্যাট মিনস বিগ স্কেলে বিগ স্টেজে রাশফোর্ড পারফর্ম করতেছে। এখন আমি তাহলে প্রথমে তার পজিটিভ দিকটাই বলি। যেহেতু রাশফোর্ডের এক্সপিরিয়েন্স আছে, বিগ স্টেজে পারফরমেন্স ডেলিভার করতে পারে, দ্যাটস আমরা যদি তাকে পার্মানেন্ট একটা রিলে সাইন করি দেন এটা আমাদের জন্য খুব একটা একটা ইফেক্টিভ একটা সাইনিং হতে পারে। দ্বিতীয়ত, সে যেহেতু স্পিডি একটা প্লেয়ার, তার ফিনিশিংও মোটামুটি ভালো, এক্ষেত্রে আমরা তাকে এট এ টাইম লেফট উইং এবং স্ট্রাইকার দুইটা পজিশনে কিন্তু আমরা তাকে অল্টারনেট করে খেলাতে পারছি। বাট তার দুর্বলতার দিকও কিন্তু আছে, তার ফিনিশিং। এই ফিনিশিং এর প্রশংসাই করলাম, আবার ফিনিশিং এর কথাটাই বলছি, বিকজ দেখা যায় আমরা আজকের ম্যাচের কথা যদি বলি, মানে মার্কোর সাথে ম্যাচের কথা, তাহলে প্রথমে যে শটটা অ্যাটেম্প করে রাশফোর্ড, তার পরের শটটা আপনি দেখলে বলবেন যে এই শট, এর আগের শটটা কি রাশফোর্ড নিয়েছিল। তো তার ফিনিশিং এ অনেক সময় আসলে ওই কমতিটা দেখা যায়। দেন কনসিস্টেন্সি দেখা যায়, প্রথম 2-3টা ম্যাচ ভালো করলো, পরের কয়েকটা ম্যাচ আবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো কনসিস্টেন্সির অভাবটা আসলে ভালোভাবে লক্ষণ। এখন সবকিছু যদি আসলে আমি বিচার করি তাহলে আমার কাছে মনে হয় রাশফোর্ডকে পার্মানেন্টলি ডিলে সাইন করানোটা আমাদের জন্য ইম্প্যাক্টফুল হতে পারে, বাট শুধুমাত্র যদি প্রাইস ট্যাগটা 20 থেকে 25 মিলিয়নের মধ্যে থাকে তাহলে।